নমস্কার বন্ধুরা, মন কিচেনের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব ভাপা সন্দেশের একটা রেসিপি। চলুন এই রেসিপিটি দেখে নিই। এখানে 1 লিটার আমি দুধ গরম করে রেখেছিলাম, ভালো করে ফুটিয়ে নিয়েছি, আবার একটু গরম করতে দিয়েছি। ছানা কাটাবো। দুধটা ভালো করে ফুটে গেছে। এবার ছানা কাটানোর জন্য আমি এখানে নিয়েছি ছানার জল। আমি এখানে ছানার জল দিয়ে ছানা কাটাচ্ছি। আপনারা ভিনেগার দিয়েও বা লেবু দিয়েও ছানাটা কাটাতে পারেন। দেখুন ছানাটা কেটে গেছে। এবার আমি এটা ছেঁকে নেব। এখানে একটা বড় বাটির উপরে একটা পাতলা কাপড় দিয়েছি, ছানাটা ছেঁকে নিতে হবে ভালো করে, যেন জলটা ঝরে যায়। আপনারা এই ভাপা মিষ্টি তৈরি করে দেখবেন, এই স্বাধীনতা দিবসে খুবই ভালো হবে। ছানার জলটা ঝরে গেছে। আমি এবার এটা একটু ভালো করে ডলে ডলে স্মুথ একটা তৈরি করে নেব। ভালো করে মেখে নিতে হবে যাতে একটুও দলা না থাকে। হাত দিয়ে দিয়ে এভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে। এবার এর মধ্যে দিচ্ছি চিনির গুঁড়ো। আমি এখানে 1.5 চামচের মতো চিনির গুঁড়ো দিয়েছি। আপনারা মিষ্টি আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, যেমন মিষ্টি আপনারা পছন্দ করেন। আর দিচ্ছি সামান্য 1/2 চামচের মতো একটু ঘি দিলাম। আর দিচ্ছি দুধ। প্রথমে আমি 2 চামচ দুধ দিচ্ছি। এবার এটা ভালো করে মেখে নিচ্ছি। পরে আরও একটু অল্প অল্প করে দুধ দিয়ে একটু পাতলা করে এটা মেখে নিতে হবে। খুব বেশি পাতলা করলে হবে না, চটকে চটকে একটু ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। দেখুন ঠিক এইরকমভাবে তৈরি হবে। এবার এটা আমি 3 ভাগ করে নেব। তার জন্য একটা আলাদা বাটিতে আমি অল্প তুলে রাখছি। দুটো বাটিতে অল্প অল্প করে তুলে নিলাম। দেখুন 3টে ভাগ করে নিয়েছি। এবার এই দুটো বাটিতে আমি একটু ফুড কালার মেশাবো। প্রথমে দিচ্ছি গ্রিন ফুড কালার, তারপরে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। এবার এটা একটু মিশিয়ে নেব। দেখুন পুরোটা মেশানো হয়ে গেছে অরেঞ্জটা। এবার গ্রিনটা মিশিয়ে নিচ্ছি। আপনারা এই মিষ্টিটা বাড়িতে অবশ্যই বানাবেন, দেখতেও খুবই সুন্দর হয় আর খেতেও খুব ভালো হয়। এখন আমি এটা একটা চৌকো কাঁচের বোল নিয়ে নিয়েছি। একটু ঘি আমি ব্রাশ করে নিচ্ছি। চারিদিকে ঘি ব্রাশ করার পরে এবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালারের যে ছানাটা ছিল সেটা এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। এটা 3টে লেয়ার করব। প্রথমে আমি অরেঞ্জটা দিয়ে দিলাম। এবার মাঝে যে সাদাটা থাকে সেটা দিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপি কেমন লাগলো। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি
তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার দিয়ে দিচ্ছি ওপরে গ্রিন ফুড কালারের যে ছানাটা ছিল সেটা দিয়ে দিলাম। একটা স্মুথ ব্যাটার তৈরি করে একটু ফুড কালার মিশিয়ে দিলে 3টে কালার হয়ে যাচ্ছে। এখানে আমি একটু গরম জল ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছিলাম, গরম হতে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। এবার আস্তে করে এখানে বসিয়ে দিতে হবে। এটা ঢাকা দিয়ে হালকা আঁচে 20 মিনিট আমি হতে দেবো। দেখুন তৈরি হয়ে গেছে, কি সুন্দর জমেও গেছে। এটা ঠান্ডা হলে কেটে নেব।